তো আজকে আমি যখন পড়ে বাড়ি আসছিলাম, আমার একটা কাকুর সাথে দেখা হয়েছিল। আর এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এখন, এটা কোনো ফানি ভিডিও নয়। এটা আ একটা স্টোরি আমার ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করার, তো সেইজন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো কাকুটার সাথে আমার দেখা হওয়ার পর কাকুটা আরকি আমাদের লাইনের লোকাল ড্রাইভার। তো কাকু দেখলাম আমার সাথেই মানে আমি যে গাড়িতে আসছি সেই গাড়িতে উঠলো এবং উঠে গাড়িতে করে আসছে। হাতে জিনিসপত্র ছিল কিছু। এবং কাকুকে আমি অনেকদিন ধরে প্রায় ১.৫-২ সপ্তাহের কাছাকাছি আমি দেখতে পাচ্ছি না গাড়ি চালাতে। যেহেতু আমিও মানে ডেইলি প্যাসেঞ্জারই করি। তো সেহেতু আমি যেহেতু কাকুকে দেখতে পাচ্ছি না, তো আমি নামার সময় নামার একটু আগে কাকুকে বললাম যে, "কাকু এরকম তুমি কি এখন গাড়ি চালাচ্ছ না?" তো কাকু আমাকে বলল যে, "না, আসলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে।" তো কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো। তারপর বলল যে এরকম আ কাকু আরকি গাড়িটা চালাচ্ছিল যখন, পাশ থেকে একটা বাইক এসে কাকুর গাড়িতে মেরে দিয়েছে। দেন তারপর গাড়িটা থানা থেকে তুলে নিয়ে গেছে। তো তারপর এখন গাড়িটা গ্যারেজে আছে। এটাই আরকি বলল আমাকে। তো আমি মেইনলি ভিডিওটা বানানোর মেইন কারণ হচ্ছে যে, তোমরা কখনোই এইরকমভাবে মানে গাড়ি চালিও না যে, যাতে করে যে সাবধানতা নিয়ে গাড়িটা চালাচ্ছিল, খুব মানে কেয়ারফুলি গাড়িটা চালাচ্ছিল, তার মানে রুজি-রোজগার বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো কাকুটা খুবই আমি যতদূর জানি খুবই আরকি অভাবের সংসার তার। তো সেখান থেকে সেরকম জায়গা থেকে যা হয় ২ টো পয়সা এরকম মানে ড্রাইভারি করে সে কামাতো। তো তার সেটা বন্ধ হয়ে গেছে। প্রায় ১.৫-২ সপ্তাহের উপর হতে যায়। তো মানে খুবই করুণ অবস্থা তার। তো এই মেইন এই কথাটাই আমার জানানোর জন্য ভিডিওটা করা। যে হতেই পারে তোমার গাড়ির পিছনে কোনো বন্ধু বা মামুনিকে তুলে তুমি প্রচন্ডভাবে উত্তেজনাবশত মানে গাড়িটাকে কিরকমভাবে চালাবে সেই মানে জ্ঞানটা তোমার মধ্যে থেকে হারিয়ে গেছে। কিন্তু মানে তোমার ওই সামান্য উত্তেজনার জন্য কারোর রুজি-রোজগার বন্ধ হয়ে যাক এবং সে অসহায় মানে যেকোনো অসহায় মানুষের রুজি-রোজগার বন্ধ হয়ে যাক, এটা একদমই কাম্য নয়। তো গাড়িটাকে যখন চালাবে তখন যথেষ্ট সাবধানতা নিয়ে কেয়ারফুলি গাড়িটা চালাবে এবং নিজের ডেস্টিনেশন যেটা আছে সেখানে গিয়ে তোমার যা হাহা হিহি কিতকিত যা করার আছে সেগুলো করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গাড়ি চালানোর সময় প্লিজ একটু কেয়ারফুলি গাড়িটা চালাও, যাতে তোমার জন্য অন্যের সমস্যা না হয়ে যায়। আর যারা কেয়ারফুলভাবে গাড়িটা চালায় তারা তো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যারা মানে বা মানে গাড়িতে বন্ধু বা কোনো মামুনিকে তুলে আ মানে নিজেকে বাংলার বাঘ মনে করো, বা বন্ধু বা মামুনি না তোলা সত্ত্বেও ন্যাচারালি যেটা হয়, বন্ধু উঠলেই নিজেকে বাংলার বাঘ বলে মনে হয়। কিন্তু বন্ধু না তুলেও যারা নিজেকে বাঘ বলে মনে করো, তারা প্লিজ নিজেকে একটু সাধারণ মানুষ এবং মানে রাস্তা দিয়ে যাওয়ার একটা নরমাল ড্রাইভার, আ সে তুমি বাইক চালাও বা যেকোনো গাড়ি চালাও, সেটা ভেবে গাড়িটা চালাও, যাতে তোমার জন্য আর কারোর সমস্যা না হয়। তো প্লিজ সাবধানে গাড়িটা চালাও। কাকুকে দেখে আমার সত্যিই খুব কষ্ট মানে লেগেছিল। সেইজন্য আমার ভিডিওটা বানানো। প্লিজ যখন এবার থেকে গাড়িটা চালাবে একটু বুঝে শুনে তোমরা গাড়িটা চালাবে।